আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে 2025 সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? সোমপুর বিহার হচ্ছে পাল শাসনামলের স্থাপত্য নিদর্শন। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? অপশন গ মাহবুবউদ্দিন আহমদ। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রতিরক্ষা ও পররাষ্ট্র। বাংলার প্রাচীন জনগণ হরিকেল এর বর্তমান নাম কি? হরিকেল এর বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? এটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংরাই। বিশ্বকাপ ক্রিকেট 2023 এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? 2023 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 25 নং অনুচ্ছেদে। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? এই চারটির মধ্যে গারো জাতির মধ্যে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা রয়েছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল হচ্ছে নির্বাহী বিভাগের কর্মকর্তা। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা নদী। বদ্বীপ পরিকল্পনা 2100 এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? 2041 সালে। 2022-23 অর্থবছরে বাংলাদেশের কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে এই চারটির মধ্যে যমুনা। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের পরিচালক কে? এই চলচ্চিত্রটি পরিচালক শ্যাম বেনেগাল। শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর মাসে। দ্য ফরশ্যাডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? হারুন আর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? 41.8%। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন জয়লাভ করেছিল?
যুক্তফ্রন্ট লাভ করেছিল 223টি আসন। বাংলাদেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? মোট 5 জন নারী। বাংলাদেশ প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ে। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 20 জুন। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটি ভিয়েনায় অবস্থিত। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 2011 সালে। আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পা শহরটি অবস্থিত সিরিয়ায়। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? এই প্রশ্নটির বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 134টি। এটি কিন্তু অপশনে নেই। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? টার্গেট 1.2। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? COP28 সম্মেলনটি হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে? এই চারটির মধ্যে সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে আফগানিস্তান। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড। 12 বিধি দ্য 12 টেবলস কি? এটা হচ্ছে রোমান আইনের ভিত্তি। সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? সিয়াচেন হিমবাহ অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? এসডিজি এর চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা। জৈবিক নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টাগোনা প্রটোকল। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? এটি হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ 3 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে আর্টিকেল 5-এ। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? উদারবাদ। এই ছিল সাধারণ জ্ঞান থেকে চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নগুলো আপনার আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।